প্রান্তর, সাদা বরফের মেঘের ভেলা ছুঁয়ে যায় দিক প্রান্তর। লাগে দারুণ মৌসুমি শীত, মন বলে গা প্রণয় গীত, লাগে দারুণ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয়জনরা, উপরে যে 12 সেকেন্ডের ভিডিওটা আমরা দেখলাম, এটা আমার আদরের কলেজার টুকরা বড় ছেলে। যদিও সে বড় হয়েছে, কিন্তু এই ভিডিওতে আমরা দেখলাম যে আসলে সে এখনো তার কাছে শিশু সুলভ মানে কাজ রয়েছে। এত মানে ঠান্ডা এবং বরফ পড়তেছে, সে মানে শিশুদের মতো আনন্দ করতেছে, বরফ নেড়ে হাতে নেড়ে মানে খেলতেছে। এটা যে তার এই আনন্দ হয়তো আল্লাহর সৃষ্টিটা থেকে আসছে, কিন্তু সে যে অসুস্থ হয়ে যাবে সেটা তার মানে খেয়াল নেই। আমার প্রিয়জনটা, মূলত আমি এই বিষয়টা বলার জন্য আজকের ভিডিও নেই। মূল ভিডিওটা হইলো যে এই দৃশ্যটা দেখার পরে আমার কাছে অনেক তাওহীদ সাক্ষ্য মানে চোখে ভাসছে, এবং অনেক তাগুতি শক্তির কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের বিভিন্ন জায়গায় যে উল্লেখ করেছেন সেই আয়াতগুলোই ভাসছিল। আসি প্রথম যে তাগুতি শক্তির বিষয়গুলো একটু আমরা পর্যালোচনা করি। যেই ভিডিওটা আমার এই ছেলেটা যে দেশে থেকে বানিয়েছে সেটা হলো ব্রিটেন, লন্ডন। এটা আমরা সবাই জানি যে এই ব্রিটিশ সারা পৃথিবীকে শাসন করেছিল, শোষণ করেছিল। মানে ওই সময়ের পৃথিবীর সুপার পাওয়ার ছিল, এখনো শক্তিশালী। কিন্তু আমার প্রশ্ন আসছে, বা তাদের কাছে সেই প্রশ্নটা করতে চাই, যে এত শক্তি, এত ক্ষমতা, এত কিছু থাকার পরে এই যে উপর থেকে বরফ গলে গলে পড়ছে, পুরা দেশটা কি বরফের রাজ্য হয়ে যাচ্ছে। মানুষ এই শীতের কারণে, ঠান্ডার কারণে সহজ জীবনযাপন করতে পারে নাই। সেটা কি তারা বন্ধ করতে পারছে? পারবে সেই চিন্তা কি তারা আসে? সেই চিন্তা শক্তি কি তারা আছে? তাদের কত ক্ষমতা! তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত এই তাগুতি শক্তিকে তার এই কুদরতি শক্তিদেরই তাদেরকে চ্যালেঞ্জ করেন যে দেখো তোমাদের শক্তি কত শক্তি। আমার এই সামান্য এই বরফের যে গুলিগুলা পড়ছে, বড়িগুলা পড়ছে, পাথরগুলা পড়ছে, সেগুলোকে একটু থামানোর চেষ্টা করে, তো পারবে না। তারা পারবে আল্লাহর সৃষ্টির উপরে জুলুমের কাজ চালানি, স্বাধীন দেশগুলোর উপরে, নিরীহ দেশগুলোর উপরে অত্যাচার, অবিচার করা, এটা তারা পারতেছে। এই যে কয়েক সপ্তাহ আগে এক টেম্পো তার হেলিকপ্টার বাহিনীদেরই একটি স্বাধীন দেশের রাজা এবং রানীকে তুলে নিয়ে আসলো। এটা হলো তাদের শক্তি। তো এই শক্তি, তাদের এই শক্তির কয়েক গুণ মানে কল্পনা করে শেষ করা যাবে না। সে ধরনের শক্তিধর তাগুতদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন। সেই ধ্বংসের কথাগুলা, যাদেরকে ধ্বংস করে এটা কতটুকু দেখা যাবে আল কোরআন যদি গইরে দেখাই না আসবে না। যাই হোক, কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গাতে বলছেন যে তখনকার সময়ে, যদি আমরা সূরা আল ফজর, নাজিয়া এগুলোর মধ্যে দেখি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তাগুতি শক্তিদেরকে, যখন ফেরাউন বলছিল যে আনা রব্বুকুমুল আলা, আমি তো তোমাদের রব, আল্লাহু আকবার। মানে আল্লাহর সাথে এই ফেরাউন, আমার প্রেজেন্টটা ফেরাউন ব্যক্তির নাম নয়, তার পদবীর নাম ছিল ফেরাউন। ওই সময় যেমন এখন আমাদের
প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ইত্যাদি ইত্যাদি, আমির, এই ধরনের উপাধি আছে রাষ্ট্রপ্রধানদের। ওই সময়ের এই ফেরাউন, রাষ্ট্রপ্রধানের উপাধি ছিল ফেরাউন। তো এই ফেরাউন তার পুরা জাতিকে, পুরা কমকে একত্রিত করে বলছিল, আমি কি তোমাদের রব নয়? আনা রব্বুকুমুল আলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরাউনকে কি ধ্বংস করছেন। সূরা আল ফজরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইতিহাসগুলা রেখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 6 নম্বর আয়াতে বলেন, সূরা আল ফজর, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ। তুমি কি দেখোনি, আল্লাহ রসুলকে সম্বোধন বলেন, তুমি কি দেখোনি তোমার মালিক আদ জাতি এর লোকদের সাথে কেমন ব্যবহার করেছেন? মানে আদ জাতি কত জালিম ছিল, জুলুম ছিল। ইরামা যাতিল ইমাদ, তাদের শক্তি, তাদের এই তো শক্তি ছিল। ইরামা যাতিল ইমাদ, ইরাম গোত্র ছিল উঁচু স্তম্ভ বিশিষ্ট প্রাসাদের অধিকারী। মানে তারা আমাদের হাতে এখন যেই 180-90 পর্যন্ত আমরা এখনকার পৃথিবীতে যেগুলা দেখতেছি একে, এর সাথে এগুলা তো এখনকার নিত্য নতুন যন্ত্র দ্বারাই। তখন তো এই ধরনের লিফট ছিল না, যন্ত্র ছিল না। তারা এই লিফট এবং যন্ত্রবিহীন ছাড়াই পাথরের পাহাড়কে খোদাই করে তারা কি করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলছেন, আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। তাদের জ্ঞান ও ঐশ্বর্যের দিক দিয়েও তারা জনপদের যাদের মতো কাউকে, মানে তাদের মতো কাউকে এর আগে সৃষ্টি করা হয়নি, এবং এর পরেও আমরা সেটা খুঁজে পাইনি। ও সামুদ, এইভাবে সামুদ জাতি বলছে, ও ফিরআউনা জিল আওতাদ, অত্যাচারী ফেরাউন যে ছিল কিলক গেতে শাস্তি প্রদানকারী জালেম। তো আল্লাহ এই ধরনের জালেমদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করেছেন। আর এখনকার জালেমরা তো এর তুলনায় কিছুই নয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো রাখছিলেন, কিন্তু যুগে যুগে এই ধরনের ফেরাউন সৃষ্টি হবে, ফেরাউন ক্ষমতায় আসবে। ফেরাউনের দলগুলা তারা যেন সতর্ক থাকে, তারা যেন এই ফেরাউন না হয়, জালিম না হয়। প্রিয় বন্ধুগণ, সময় পুরো দ্রুত যাচ্ছে। তো এই হইল যে এই ভিডিওটা, আমার এই ছেলেটার ভিডিও দেখার পরে এই জালিমদের কথা আমার স্মরণে পড়ছিল, এই আয়াতগুলা। আর তা হইতে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের বিভিন্ন জায়গাতে আল্লাহ বলছেন যে আমার নির্দেশনগুলো দেখো, আমার আকাশের দিকে তাকাও, আমার পাহাড়ের দিকে তাকাও, সাগর দিকে তাকাও, জমিনের দিকে তাকাও, এবং বলছেন এমন নিজের অস্তিত্বের দিকে তাকাও। আমার প্রিয়জনরা, আমার এই ভিডিওটা দেখার পরে আমি এবারে যখন ছুটি থেকে আসি, প্রায় গড়ে 23-24 বছর প্রবাস জীবন হয়ে গেছে। আমার মনে হয় প্রথমবার বিমানের জানালার সাইডে আমি আসলাম। পর্যায়ে জানালা চোখ গিয়েছিল, তখন আল্লাহর এই নির্দেশনগুলা, এই যে বরফগুলো বলে জমিনে আল্লাহ পালায়, এর পূর্বে এই বরফগুলারে মেঘমালা বা আমরা কি বলতে পারি দোয়ার মতো যেগুলো দেখতেছেন, এগুলো দেখছিলাম। আল্লাহর প্রশংসায় এবং আল্লাহর যে কোরআনে নিজের নির্দেশগুলো দেখার কথা বলছিলেন, চিন্তা ছিল এই মানুষ কেন আমরা তাকে সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি